একটু আগিয়ে আসুন। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 1 ডজন যদি কন্যা সন্তান দেয়, আমার বিবাহ দিবার চিন্তা নাই। কিন্তু যে মানুষটা ভ্যান চালিয়ে খায়, যে মানুষটা দিন মজুরি করে খায়, যে মানুষটা গাড়ির ড্রাইভারি করে খায়, যে মানুষটা সেলসম্যান করে খায়, যে মানুষটা টেনে অকারি করে খায়, যে মানুষটা রাজমিস্ত্রির জুগারি দিয়ে খায়, যে মানুষটা এমন করে ফুটপাতে ঝাটের কাজ দিয়ে বেড়ায়, এই যুবকেরা যে মানুষটা পরের জমিতে চাষ করে, এই মানুষটার কথা কি কখনো ভেবেছ? যে মানুষটা মুটেগিরি করে খায়, যে মানুষটা ভ্যান চালিয়ে করে খায়, ওই মানুষটার ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তান কোনো বিবাহ দিবার জন্যে ওই বাপ মাটা কত পরেশান থাকে, কখনো কি চিন্তা করে দেখেছ? আমি আব্বাস সিদ্দিকী চিন্তা করেছি, কেন আমার কাছে গরিবের ঘরে বাপ মারা আসে, চোখের পানি ফেলে আমার কাছে কেঁদে বলে, বাবাজি বিবাহ দেবো, পয়সা নাই, অর্থ নাই, দাও। আমার সামর্থ্য অনুযায়ী আমি দিই, একজনকে দিই, দুজনকে দিই, 10 জনকে দিই, কিন্তু 1000 জনকে দিবার মতো আমার অর্থ নাই। কিন্তু আমার ভারতের জমিনেতে 1 নয়, 2 নয়, 3 নয়, 20 থেকে 22 থেকে 30 হাজার কোটি টাকা পার বছরে মুসলমানদের ব্যক্তিগত টাকা ইনকাম হয়। ওই ইনকামের টাকা জালিম নেতারা লুটে পুটে খায়। আজ আমি ভেবেছি রাজনীতি করে গোটা 50 লক্ষে বিধানসভাতে পাঠিয়ে ওই অকাম সম্পত্তিটা দখল করব, দখল করে নিয়ে বাংলার প্রত্যেকটা গরিব মেয়েদের বিবাহের জন্য টাকার ব্যবস্থা করে দেব, যদি বাংলার বাপ মায়ের চিন্তাটা দূর করতে পারি, আমার বোনটা নোংরা কাজ থেকে বেঁচে গিয়ে স্বামী সুখে সংসার করতে পারে। এই কাজটা করতে চাইলে দুনিয়াতে তারাও মানুষ হিসাবে মানবতা দেখানো হলো, দুনিয়ায় তারাও খুশি হলো, কেউ খুশি হোক চাই না হোক, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলাম, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই কাজটা করছি কি ভুল করছি? আমি কোনো জায়গায় দাঁড়াবো না আব্বা, আমি দাঁড়াবো না, আমি দাঁড় করাবো আপনার এলাকায় একটা বড় WBCS অফিসারকে দাঁড় করাবো, একটা বড় জজকে দাঁড় করাবো, একটা বড় মাস্টার ভদ্র সভ্য ডাক্তারকে দাঁড় করাবো, কিন্তু সে আমার কিছু জায়গায় এগ্রিমেন্ট সই করিয়ে নেবো, তোমাকে কিভাবে চলতে হবে, না জিতার পরে তুমি যদি আবার চোর হও, ঠিক না বেঠিক? তাই তোমাকে আমি আমার কাগজপত্রে কোর্ট পেপারে সই করিয়ে নেবো, নিয়ে টিকিট দেবো, দিয়ে তোমাদেরকে বলবো, ভাই মুসলিম ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, 73 বছর তো হলো, হিন্দুরাই তো মুখ্যমন্ত্রী হলো, হিন্দুরাই তো স্বরাষ্ট্রমন্ত্রী হলো, হিন্দুরাই তো অর্থমন্ত্রী হলো, ভাই আদিবাসী, ভাই দলিত, ভাই সিভিল কাজ, ভাই সিভিল ট্রাই, তোমাদের ST, তোমাদের উন্নয়ন হয়নি কেন? তোমাদের ফুটপাতের ধারে বাস কেন? হে আদিবাসীরা, তোমরাই তো প্রকৃত ভারতীয়। প্রকৃত ভারতীয় কারা? আদিবাসী। আর আদিবাসীদের সঙ্গে ভারতের 70 নয় 90% মুসলমানের সম্পর্ক রক্তের। খারাপ লাগলো কথাটা? সত্য ভাই, আপনাদের পূর্বপুরুষরা সব আদিবাসী ছিল, তাহলে আদিবাসী আপনাদের আত্মীয় তো। হ্যাঁ, আপনার পছন্দ শান্তির ধর্ম, খাজা গরিবের নামাজের দাওয়াত সত্য লেগেছে, চলে এসেছেন। আরে ধর্ম 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 করছো, যে ধর্মে শান্তি নেই সেটা আবার ধর্ম কিসের? যে তোমরা দুজনে মারপিট করেই মরলে, তা ধর্ম কোথা মানছো তোমরা? ধর্ম কখনো মারপিট করতে বলেছে? তাহলে ও আদিবাসী আদিবাসী আছে, তুমি মুসলিম মুসলিম থাকো, কিন্তু তোমাদের আত্মীয়তা আছে না? তাহলে ভারত তো তোমাদের। আজকে সেই ভারতবর্ষে 73 বছরে এক বড় প্রধানমন্ত্রী আদিবাসী হলো না কেন? এক বড় বাংলার মুখ্যমন্ত্রী আদিবাসী হবে না কেন? অথবা আসুন, যাদের তাদের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী তৈরি করব, এই লড়াইয়ের দরকার আছে না? হুজুর, আপনি জলসার মাহফিলে এসব কথা বলছেন কেন? এটা কারো কষ্ট হচ্ছে? কারো মনে এটা যাচ্ছে কি? তাহলে উত্তর শুনুন, উত্তর শুনুন। আমার নবী মদিনার নবাবী শরীফের মসজিদে বসে সাহাবাদের ঘরে রাজনীতি শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
তো নবীর মেম্বারে বসে নবীর গোলামগুলোকে রাজনীতি শিখালে অসুবিধা আছে? অন্য ধর্মে কি কি আছে ভাই আমি জানি না, আমি কারো ধর্মকে বড় করতে এসিনি, ছোট করতে এসিনি, কিন্তু ধর্ম যখন আপনি তুললেন তাহলে আমি বলি শুনুন, আমার ধর্ম এমন ধর্ম যে ধর্মে নামাজ একটা পাঠ, রোজা একটা পাঠ, হজ একটা পাঠ, জাকাত একটা পাঠ, দান খায়রের একটা পাঠ, মা বাপের সেবা একটা পাঠ, কন্যাদের বিবাহ দিয়ে একটা পাঠ, ঠিক তেমনি সেই সমাজে দেশ ও দেশ সেবা রাজনীতিও আমার ধর্মীয় একটা পাঠ, টোটালটালি ইসলাম। শুনছেন না শোনেন না? তাহলে আমি আমার মুরিদদেরকে আমার বাপেদের ঘরে আমার ভাইয়েদের ঘরে শিখাতে পারি না যে বাবা রাজনীতি এইভাবে করতে হয় গো? সেই শিক্ষাটা এখানে আলোচনা করলে অসুবিধা আছে? কিছু লোক আমাদেরকে বোকা বানাচ্ছে, অত সহজ নাই বাপ। এদেরকে কিছু টাকা দিয়ে তোমরা ঘুম পড়িয়ে রেখেছো ঠিকই, কিন্তু এদের সঙ্গে আমাদের সম্পর্ক ইমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক আগে? বলেন ইমাম সাহেব, রক্তের সম্পর্ক আগে না ইমানের? রক্তের ভাই আপনাকে মার্ডার করে দেবে, ইমানি ভাই কখনো কিছু করবে না। ইমানি ভাই আপনাকে নালিয়ে জান্নাতে যাবে না। তা আপনার সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক হলো ইমান। তাহলে বলুন, আপনি আমায় বিশ্বাস করবেন না? আমার উপরে ভরসা রাখতে পারবেন না? হ্যাঁ, তাহলে আমি যে কাজ করছি ভুল করছি? কষ্ট হচ্ছে? 12টা পর্যন্ত থাকার কথা, 15 মিনিট বাকি আছে, শেষ করে দেবো না বলবো? কিন্তু কথা শুনলে শুধু হবে না, বুঝতে হবে। এমনও সমাজে বাপ আছে, মন দিয়ে শোনেন, রাত্রে যখন কাজ কাম করে, ভ্যান চালিয়ে, লেবারি করে, দিনমজুরি করে, ফুটপাতে চপের ঝটপটের দোকান দিয়ে রাত্রি যখন ফিরে আসে, মাথায় বালিশ দিয়ে শোয় ঠিকই, কিন্তু সকালে যখন মেয়ে বালিশ গুছোতে দেয়, দেখে বালিশ ভিজে। বাবাকে জিজ্ঞাসা করে, আরে এটা শুধু মুসলমানের মধ্যে আছে তা নয়, এটা দলিতদের মধ্যেও আছে, আদিবাসীর মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে, আরে গরিব সব সমাজেই আছে। আর গরিবদের ঘরে কেউ দেখে না। মুদি মোটেই হিন্দুদের নয়, মুদি হলো ধনীদের। দিদি মোটেই হিন্দুদের নয়, মুসলমানের নয়, দিদি হলো ধনীদের। অতএব গরিবদের ঘরে কেউ দেখে না। আজকে যখন মেয়ে বারবার জিজ্ঞাসা করে, আব্বা বা বাবা, যে তোমার বালিশ ভিজে কেন? বাপ বলে, বাবা কয়েকদিন চোখ দিয়ে কেমন একটা পানি কাটছে। তার মনের দুঃখের কথা মেয়েকে বলে না, মেয়েকে বলে না। কিন্তু মেয়ে বুঝতে বাকি থাকে না যে আমার বাপ আমার চিন্তায় আছে। বয়সটা 22 বছর হয়ে গেল, কি করে বিয়ে দেবো, কি করে বিয়ে দেবো? আমি আব্বাস সিদ্দিকী দাবি করেছি 5 লক্ষ করে টাকা ওয়াকফ সম্পত্তি থেকে মুসলমানদের দিতে হবে, দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দুদের দিতে হবে, বন দপ্তরের টাকা থেকে আদিবাসীদের দিতে হবে। কেন? এগুলো নিজ নিজ ফান্ড। ওয়াকফ যেমন মুসলমানদের ব্যক্তিগত টাকা, ঠিক দেওবত্ত সম্পত্তি হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা, বন দপ্তর আদিবাসীদের ব্যক্তিগত টাকা। যে টাকা 73 বছর ধরে কংগ্রেস, বাম, বিজেপি, টিএমসি লুটপাট করে খাচ্ছে, আর বিজেপি সারা ভারত লুটে ফেলেছে, শুধু বাংলা বাকি আছে। অতএব লুটার জন্য ঢুকতে চাইছে। আর এই যদি ঢুকতে বিজেপি পারে, এর জন্য 1 নম্বর দোষী হলো টিএমসি। এই কথা কারো পছন্দ না হয়, না হতে পারে, কিন্তু সত্য কথা আমায় বলতে হবে। কেন? এই বাংলায় বিজেপি ছিল না। এই বাংলাকে বড় আদর করে, বড় প্ল্যান করে, রাস্তা ক্লিয়ার করে বিজেপিকে আনা হচ্ছে, বড় আদর করে আনা হচ্ছে। যদি কারো ভুল কষ্ট লাগে সরে যেতে পারেন, কিন্তু আমার সত্যকে রুকার ক্ষমতা আপনার নাই। আপনি লজিকে আসুন। আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনার যদি আমার কথা অপছন্দ হয়, মতে মিল না খায়, আলোচনার জন্য আপনার সঙ্গে আমি বসতে রাজি আছি। আপনার চোখ খুলে দেবো আমি, আপনার দিমাগ খুলে দেবো আমি। আপনিও বলতে বাধ্য হবেন যে ভাইজান আমরা বিশাল ভুল করেছি, বাবাজি আমরা বিশাল ভুল করেছি। সারা জীবন বামপন্থী 34 বছর ধরে
আমার কমকে আর দলিত আদিবাসীদেরও বঞ্চিত করেছে। বিশেষ করে আমার কমকে বলি, 34 বছর ধরে বামপন আমাদের ঘরে গোশ খাওয়াবার দুহাই দিয়ে আর ধর্মীয় দাঙ্গা লাগায় না, এই দুহাই দিয়ে আমাদের ঘরে কিন্তু মূর্খ বানিয়েছে, অধিকার থেকে বঞ্চিত করেছে, শিক্ষা থেকে পিছিয়েছে। 74 বছর ধরে তারাও প্রতারণা করেছে। বড় আশা করে আমিও ছিলাম টিএমসিকে আনার পিছনে, আমারও অবদান আছে। বড় আশা করে সমস্ত মানুষ মিলে ফুরফুরার পীরেদের অবদান 100-র মধ্যে 80% টিএমসিকে আনাতে শখ করে এনেছি। বাংলার মানুষকে হয়তো দিদি মা সমতুল্য, মায়ের অন্তর, সে হয়তো মানুষের সুখ দুঃখটা বুঝবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কামদুনিতে রেপ হয়ে গেল, এখনো পর্যন্ত দিদি তার বিচার করেনি। এক কথা শুনছেন না? ধরেন কথা বুঝে আসছে? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বলতে বাধ্য হচ্ছি, যার কারোর উপরে নির্ভর করে কমসে কম আমি আব্বাস সিদ্দিকী আমার ভালোবাসার মানুষকে চলতে বলবো না। অতএব নিজেদের একটা ইউনিট দরকার আছে, নিজেদের একটা ঐক্য দরকার আছে। আর এই ঐক্যটা কাদের? গরিবদের, অসহায়দের, পিছিয়ে পড়াদের, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, মাতুয়া হোক, সিভিল কাস্ট হোক, এসটি হোক, যারা বঞ্চিত, আমরা এক জায়গায় হই। কথা বুঝে আসছে? আমরা এক জায়গায় হয়ে আমাদের সংখ্যা অনুপাতে আমরা সিট লব, সংখ্যা অনুপাতে চাকরি লব, সংখ্যা অনুপাতে পদ লব। যাদের সংখ্যা বেশি তারা বেশি পদ পাবে, তারপরে যাদের সংখ্যা তারা তার পদ পাবে, তারপরে যাদের সংখ্যা তারা তার পদ পাবে, তারপরে যাদের বেশি সংখ্যা তারা বেশি চাকরি পাবে, তারপরে যার সংখ্যা সে চাকরি পাবে। এভাবে আমরা একটা নতুন জগৎ তৈরি করছি বাংলায়। আলহামদুলিল্লাহ অনেকে তৈরি হয়ে গেছে, গোপনে সব মিটিং হচ্ছে আমাদের, কিন্তু আমিও তৈরি আছি। আমার সাথটা আপনারা দেবেন তো? না ঠিক সময় আপনারা 5,000-এ বিক্রি হয়ে যাবেন, একটা ঘরে বিক্রি হয়ে যাবেন, সাইকেলে বিক্রি হয়ে যাবেন। এগুলো কেউ কি ব্যক্তিগত টাকা দিয়েছে আপনাদের ঘরে? না আপনাদেরই ফান্ড থেকে আপনাদের দিয়েছে? তা আপনাদের ফান্ড থেকে যখন আপনাদের দিয়েছে, তাহলে আপনার উপরে কেউ দয়া তো দেখায়নি, ঠিক না বেঠিক? তাহলে সেই জায়গায় আপনাকে শিক্ষা দিল না কেন? আপনাকে হসপিটাল দিল না কেন? আপনাকে কলম খাতা দিল না কেন? আপনাকে চাকরি দিল না কেন? কথা বুঝছেন না? বোঝেন না? যেগুলো আপনার ভবিষ্যৎ, যেগুলোতে আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনাকে 1 কোটি টাকা দেবো, আর আপনাকে একটা প্রাইমারিতে স্কুলে চাকরি দেবো, আপনি 1 কোটি নেবেন না চাকরি নেবেন? জোরে বলেন। হ্যাঁ, 1 কোটি দেখতে বড় লাগে, 2 দিন যাবে না শেষ হয়ে যাবে। আর ওইটা 34-35 বছর ধরে, তারপরও আবার পেনশন না কি বলে বলেন না, চলতেই থাকবে। তাহলে কোনটা? হ্যাঁ, তা সেটা কই? আমার কথা খারাপ লাগছে? দেখেন ভাই, যদি আপনারা বারণ করে দেন তাহলে আমি সরে যাব। আমি কেন নামছি এটা জানতে হবে, কি জন্যে করছি। মদ ইসলামে হারাম না হালাল? তা মদ যখন ইসলামে হারাম, দেখে 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 মুসলিম এলাকায় মদের দোকান খুলছে কেন? কি গো, আমি ভুল বলছি? তাহলে আমার ইসলামকে মিটিয়ে দিবার বকলমে প্ল্যান চলছে না চলে না? মুসলমানদের করে মাতাল বানাবার প্ল্যান চলছে না চলে না? মাতাল হলে পার্টির লোকেদের লাভ কি? মদের বোতলেই ভোট পেয়ে যাবো, ঠিক না বেঠিক? কিন্তু তুমি তোমার তো ভোট নিলে, কিন্তু এই মাতাল হওয়ার জন্যে মাতালদের দ্বারা নারীরা সুরক্ষিত হয় কি? হ্যাঁ, সুরক্ষিত হয়। আজকে 3 তালাক নিয়ে বিজেপি হুড়োহুড়ি করছে। কে কোথায় তালাক দিয়েছে আমি জানি না, তবে তালাককে, বেদাতকে আমার ইসলাম হারাম বলে নিষেধ করেছে, অপছন্দ করেছে। আমিও তালাকে, বেদাতকে অপছন্দ করি। যদি কেউ পর পর 3 তালাক দেয়, ইসলাম তাকে শাস্তি দেবে। আমার দেশে আইন হোক তাকে শাস্তি দেবার, কিন্তু ধর্মীয় কোনো কাজে আঘাত দিবার অধিকার ভারত গভর্নমেন্টের নাই, বাংলা গভর্নমেন্টের নাই। হাত দিবার যদি চক্রান্ত করে, ওই কালো চক্রান্ত হাতকে ভেঙে চুরমার করে দেবো আমরা, ঠিক না বেঠি? কিন্তু আমার প্রশ্ন হলো,
কবে কে কোথায় দিয়েছে তাকে শাস্তি দিন, কিন্তু তার থেকে বেশি আমার ভারতবর্ষে নারীরা বেজ্জতি হচ্ছে মদের কারণে, বাপ ভাইরা মারা যাচ্ছে মদের কারণে। এই মদকে সংবিধান অপছন্দ করে, ভারতের সংবিধান মদের বিরুদ্ধে। তাহলে আজকে কেন বাংলা দেশে মদ ব্যান্ডের আইন তৈরি হচ্ছে না? আমি আব্বাস সিদ্দিকী রাজনীতিতে নেমেছি, গোটা 50 সিট যদি আল্লাহ আমায় মেলায়, আপনাদের সহযোগিতায় বাংলার মা বোনেদের ইজ্জত বাঁচাতে, বাংলার বাপ ভাইদের কিডনি হার্টকে বাঁচাতে, এই নোংরা খাদ্য মদকে বাংলায় ব্যান্ড করার জন্য রাজনীতি করছি। করব না? করব না? এতে আপত্তি হচ্ছে কেন? এতে আপত্তি কেন? তাহলে আমার আপত্তি করছে কারা? মাতালরা। ঠিক না বেটি? কেন আমি মদ ব্যান্ড করছি, তুমি বলছো বিরোধী করব, তাহলে মাতাল তুমি। ঠিক না বেটি? আর যদি কেউ সারা পান করে থাকেন, আমার কওমের দাবিদার হন, আল্লাহ রসুল বলছে জান্নাত হলো পাক, না পাক শরীর কখনো জান্নাতে যাবে না। হে আমার সোনার ভাই, তুমি মানুষ, তুমি শ্রেষ্ঠ, তুমি একটা নেশার কাজে পরাজিত। তুমি নিজেকে প্রতিজ্ঞা করো যে আমি কারো কাছে ছোট নয়, অতএব আমি শরাব পান করব না, তোর থেকে আমি বড়, অতএব শরাবের নেশা ছাড়ো। লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, মাতালের জন্য, মদ খাওয়ার জন্য সে নিজে মরছে, গাড়ির তলায় টলে পড়ে যাচ্ছে, গাড়িওয়ালাও মরছে, কত ঘটনা ঘটছে। ঠিক না বেঠিক গো? এই ভাই, এগুলো কি এই মাহফিলে আলোচনা করা অসুবিধা আছে? এটা কি ইসলামের বাইরে আলোচনা হচ্ছে? দেশের বাইরে হচ্ছে? আমার দেশের সংবিধান ও মদের বিরুদ্ধে। জানো তোমরা, আজকে যে কথা বলছিলাম, যে ওই বাপটা চোখের পানি রোজ ফেলছে, কি হবে কি হবে কি হবে। একদিন হয়তো গোপনে গোপনে স্ত্রীর সঙ্গে আলোচনা করছে, আর মেয়ে শুনতে পেয়ে গেছে, জানো রোজ রাত্রিরে আমার ঘুম হচ্ছে না, মেয়েকে নিয়ে কি করা যাবে। মেয়ে শুনতে পেয়ে গেছে, মেয়ে বাপের এই কষ্ট দেখে সহ্য করতে পারেনি। লাস্টে দেখা যাচ্ছে রেল লাইনে যে গলায় দড়ি দিয়ে গলা কেটে মারা গেল, কি বিষ খেয়ে মারা গেল, বাপকে মুক্তি দিবার জন্য। এ সমাজের যুবক, এত ভাই থাকতে, এত ধনী থাকতে, এত হাজার হাজার কোটি টাকা আমাদের সম্পদ থাকতে, আমাদের বোনেরা পয়সার অভাবে বিয়ে হচ্ছে না, গলায় দড়ি দিচ্ছে। আর তোমরা 500, 200, 5 লাখ, 2 লাখে বোম নিয়ে, বন্দুক নিয়ে পার্টি দখল, বুথ দখল করছো। আর তারা জিতে যাবার পরে কে 10,000 কোটি টাকার মালিক, কে 20,000 কোটির মালিক, কে 50,000 কোটি মালিক, কার কলকাতার হাত কিনে ফেলেছে, কার এখানে প্রপার্টি, ওখানে গাড়ি, ওখানে বাড়ি। কি হচ্ছে এটা? এই অন্যায় প্রতিরোধের দরকার আছে না? নয়? তাহলে বুথ দখল করবে তো জালিমদের হয়ে? জালিমদের হয়ে বুথ দখল করবে? 500 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা এলে মাতব্বর 50,000 লে, তোর বুথে না অন্য কেউ ভোট দিতে পারে, ও 50,000 নিয়ে 10টা গুন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভোটের দ্বারে গেলেই মার্ডার করে দেবো। এই হচ্ছে না? 950 লোক ভয়ে কাঁপছে, কি হবে কি হবে কি হবে। এই 950 মানুষ, তুমি বেঁচে আছো কোথায়? তুমি তো মরে গেছো। কালকে তোমার বাড়িটা মেয়েটা কাছে বলবে ওকে পাঠা নাই মেরে দেবো, তাহলে পেটি দেবে? হ্যাঁ পেটি দেবে। তখন তো তুমি একা হয়ে গেলে। 950 ছেলে তোমরা এক জায়গায় হও, এক জায়গায় হও, ওই নিজের অধিকার যেখানে পাবে সেখানে ভোট দাও, যেখানে দেশকে বাঁচাতে পারবে সেখানে ভোট দাও, যেখানে সমাজকে বাঁচাতে পারবে সেখানে ভোট দাও, যেখানে মদকে বন্ধ করতে পারবে সেখানে ভোট দাও, যেখানে নারীদেরকে বাঁচাতে পারবে সেখানে ভোট দাও। দরকার আছে না? নাই? এই ভোট দেওয়া আর ভোট নিয়ে কেউ শক্তি পেয়ে অন্যায় করা, শাস্তি দুজনের এক না আলাদা? অন্যায় করার, অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা? এই যে আমফানের দুর্নীতি হলো, হাজার হাজার লোকের ঘর ভেঙেছে, আর হাজার হাজার লোক যাদের ভাঙেনি তারা টাকা মেরে খেলো, এই দুর্নীতি করলো সরকার। এ সরকারের অন্যায় করার জন্য সরকার একা দোষী না, যারা যারা ভোট দিয়ে জিতিয়েছো তোমরা দোষী নয়? তোমরাও দূষিত। তাহলে কি হবে এবারে? জান্নাত যাবে না? জান্নাত রেডি, একদম জান্নাত যাবে বলে। এখনো সময় আছে, তোমাদের বলার জায়গা এখনো আছে যে আল্লাহ এইভাবে তো কোনো আওলাদে রসুল বুঝাইনি, এভাবে তো কোনো কোরাইশ বোঝাইনি,
তাই অত বুঝতাম না, যেখানে 2 কিলো চাল পেয়েছি ভোট মেরে দিয়েছি, যে ঘুগনি মুড়ি দিয়ে চোখেই ভোট দিয়ে দিয়েছি। কিন্তু আজ যখন বুঝে গেছি খোদা আর তো চিটিংবাজি করিনি, এবার আমরা পরিবর্তন হচ্ছি। কি গো, পরিবর্তন হবেন তো? আমার মনে হচ্ছে এবার বিরক্ত লাগছে আপনাদের। ওই মুরব্বী বাপেরা কি বলছেন, তাদের দাড়িগুলো পেকে গেছে, আব্বারা কি বলছেন, বাবাজির উপর কষ্ট পেচ্ছেন কেন? আপনাদের কথার গুরুত্ব আছে, আপনারা আরো ভালো বুঝবেন। আমি আব্বা, আপনার বাচ্চা খারাপ কাজ করছি নাকি? আব্বারা বলুন, খারাপ কাজ করছি? চুরি করা, চোরকে সাপোর্ট করা এক। আমি ভোট দিয়ে জিতালাম আপনাকে, আর আপনি জিতে মসজিদে তালা মারলেন, মাদ্রাসায় তালা মারলেন। উনি তালা মেরে জাহান্নামী, আমি আপনাকে পাওয়ার দিয়েছি, আমি জাহান্নামী নয়? তা যার দ্বারা একবার অন্যায় দেখবেন তাকে বারবার পাওয়ার দেওয়া যায়? আর যদিও দিতে হয়, আমি বলেছিলাম বেঁধে দেবো। চুচুড়ার মসজিদ মাদ্রাসায় টিএমসি সরকার তালা মেরেছিল না, মারেনি? তাহলে আবার ওনাকে যদি সম্পূর্ণ ছেড়ে দিই, তাহলে এয়ারপোর্টের মসজিদটা ভাঙবে, এর কি মানে আছে? বলছেন না বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। ভাই বিজেপি নয় কি আমি খুঁজে পাচ্ছি না। বিজেপি শুধু মুসলিম পাড়াতে আলোচনা হচ্ছে, হিন্দু পাড়ায় বিজেপি একটাও নেই। মুসলিমরা বিজেপি করছে, হিন্দু পাড়ায় একটা বিজেপি নেই, তাই তো নাকি? হ্যাঁ, এটাই হচ্ছে তো নাকি? যত বিজেপির আলোচনা মুসলিম পাড়ায়, তার মানে কি মুসলমানদের করে খেপিয়ে বিজেপির সঙ্গে ঝগড়াটা করাও, আর যখনই ঝগড়া হবে সঙ্গে সঙ্গে বিজেপি বলবে হিন্দু মুসলমানের লড়াই। কথা বুঝছেন না? এটা পলিসি অনেক জায়গায় হয়েছে। আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে জাঙ্গিপাড়া একটা বুথেতে মাত্র 2টো লোক বিজেপি করে। কজন? 2টো। বাকি 120-30টা বাড়ি টিএমসি করে, সব হিন্দু। 20-30টা বাড়ি কি করে? টিএমসি করে। ওই দুজন বিজেপিকে মারার জন্যে ওই পাড়ার কোনো হিন্দু টিএমসি মারল না। কেমন হলো দেখেন, 4 পাড়া দূর থেকে 5-6টা মুসলিম টিএমসির লোককে নিয়ে গেল, নিয়ে যে ওই দুজন বিজেপি যে করে ওদেরকে মারলো। যখনই মারলো, পাড়ার 120-30 বাড়ি যারা টিএমসি করতো তারাই বলল, মোল্লাদের এত সাহস আমার পাড়ায় এসে মেরে যাবে। তখন বললো না টিএমসির এত সাহস। কি হয়ে গেল ভাই? মোল্লা পুরো 120-30 বাড়িটা সবাই বিজেপি হয়ে গেল। তাহলে বিজেপি তৈরি করা হচ্ছে না হয়নি? কে তৈরি করছে? মাথায় ঢুকছে? হ্যাঁ, হিন্দু পাড়ায় বিজেপি করেছে, হিন্দু পাড়ায় টিএমসি নেই, তুই রোক। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব আল্লাহর হস্তে সতর্ক হয়ে যান। আল্লাহ দোহাই দিয়ে বলছি, পরিবর্তন হয়ে যান। আল্লাহর হস্তে দোহাই দিচ্ছি, নবী মোহাম্মদ রসুলের কথাকে মর্যাদা দিয়ে একবার এই কোরআনের সন্তানকে বিশ্বাস করে সব ছেড়ে দিয়ে আমার রাজনীতি দলে ঢুকে যান। ঢুকবেন? 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 যদি ঢুকে যান, আল্লাহর হস্তে বলছি বেঁচে যাবেন, মাথা তুলে ইজ্জতের সাথে বাকি দিনগুলো থাকতে পারবেন। আর না হয় চোখ দিয়ে পানি নয়, খুন বেরোবে। মায়ানমারে ঠিক সেম পলিসি করেছিল। মায়ানমারে সেম, প্রথমে নাগরিকত্ব কেড়ে নিল, তারপরে মারতে শুরু করলো। বিদেশি রাষ্ট্রসংঘ বলছে মারছো কেন? বলছে ওরা আমার দেশের নাগরিক নয়, জোর করে ঢুকে গেছে। ও তাই, ঠিক আছে। মায়ানমারে কি মুসলিম এমএলএ নেই? মায়ানমারে মুসলিম মন্ত্রী নেই? হ্যাঁ রয়েছে, কোটি কত কাছে। কিন্তু তারা যার তলাতে আছে, যার তলাতে আছে, সে ওপর থেকে বলছে চুপ কর থাক। কথা বুঝছেন না? ও কিছু বলতে পারছে না। ওই জন্য আপনাদের ঘরে বলেছি চলে আসুন। আর তারপরে মুসলমানের মধ্যে 2টো কোয়ালিটি আছে, ঠিক না বেটি? একটা চায়না কোম্পানি, একটা ব্র্যান্ডেড কোম্পানি। জানেন তো নাকি? চায়না বলতে বুঝতে পারছেন না? এই যে সব দেখছেন না, সব ইন্ডিয়ান, স্যামসাং, নোকিয়া, সব নাম তো নাকি? হ্যাঁ, ইন্ডিয়া কোম্পানি, কিন্তু ভেতরের পার্টসগুলো। অতএব যেসব এমএলএ মন্ত্রী হয়ে আছে মুসলমানদের মধ্যে, এদের বাইরেটা হলো মুসলমান, ভেতরের পার্টসগুলো সব জালিমদের। শুনছেন? ঠিক সময় দেখবেন এরা কোনো কাজে লাগবে না। বিদায় লিবার আগে বলে যায়,
এই সমাজে এমনও বাপ আছে আজকে দিনে বিবাহ দিতে পারছে না কন্যা সন্তানের, কেননা বিবাহ দিতে গেলে 50,000 টাকা লাগবে, ফোন, একটা মোটরসাইকেল লাগবে, ঘর সাজানো লাগবে, যত কমই হোক না কেন আজকে দিনে বিবাহ দিতে গেলে 2-2.5-3 লাখ টাকা লাগবে। ঠিক না ঠিক গো? ছেলেরা যুবকেরা আল্লাহ নবী পণকে হারাম করে দিয়েছে। আমার দেশের বুকে পণ লিয়া শুরু হয়েছে। এ শুধু মুসলমানদের মধ্যে আছে তা নয়, হিন্দু দলিত আদিবাসী সবার মধ্যে রয়েছে। গরিব ঘরের বাপ মা মেয়েকে বিবাহ দিতে পারছে না পণের জ্বালাতে। তাই আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমি এই জন্য এসেছি, পণ লিয়া চলবে না, পণ লিয়া চলবে না, পণ লিয়া চলবে না, বারবার বলছি, কিন্তু পণ সেই নিয়েই যাচ্ছে, গরিবের উপরে জুলুম হয়ে যাচ্ছে। আজ আমার বাংলাতে যদি একটা আইন করা যায় যে পণ নেবে ওই ছেলে এবং ছেলের বাপ মাকে 12 বছরের জেল দেওয়া হবে, তাহলে গরিবের ঘরের মেয়েগুলোর বিবাহ দিবার জন্য আর বাপ মাকে কোনো চিন্তা করতে হবে। বুঝতে পারছেন তো নাকি? তাহলে বলুন, এই আইনটা আপনারা চান যে পণ বন্ধ হবে, যে পণ নেবে সে এবং তার বাপ মাকে 12 বছরের জেল দেওয়া হবে, চান আপনারা? সত্যি করে বলেন, হাত তুলে। চান? হাত নামান। কে কে বিয়েতে পণ নেবেন না হাত তুলে দেখান। আস্তে আস্তে, এই চাচার ফোটা ওঠে না তো, ওটা কেটে দেবে। চাচি যদি দেখতে পেয়ে যায়, আজ খবর আছে আপনার। মানে যারা যারা বিয়ে করে না এখন, বিয়ের সময় পণ নেবে না, আপনার তো আলহামদুলিল্লাহ। ও আচ্ছা আচ্ছা, চাচা বলছে আমার ছেলেদের বেলায় লোবো না, কিন্তু যদি ওটা উল্টো হয়ে যায়, চাচি যদি এখন বুঝতে পেরে যায়, কি গো তোমার আবার রিস্ক নিচ্ছ নাকি? যাক, একটু বাপ বেটাই ভাই ভাই একটু আনন্দ হলো। কি গো, কেউ কষ্ট নিলেন নাকি? খারাপ নিলেন না তো? তাহলে আপনাদের যাদের বিয়ে হয়নি এবং বাপেরা যারা বেটাদের বিয়ে দেবেন না, বিয়ে দেবেন, পণ নেবেন না, তারা আমাকে সাপোর্ট করবেন তো। আমি চাই এই দেশে, এই বাংলায় গোটা 50 লক্ষে পাঠাবো, যারা ওখানে বসে আইন করবে বিবাহতে পণ লিয়া যাবে না। আমার পাশে বিহারেতে আইন হয়েছে মদ ব্যান্ড, পণ ব্যান্ড, কেন আমার বাংলায় হবে না কেন? ঠিক না? তাহলে এর জন্য আমি যদি রাজনীতিতে পরামর্শ দিই, ভালো ভালো লোককে দাঁড় করিয়ে যদি এই কাজ চালু করি, এর জন্য আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা পাবো তো নাকি? হ্যাঁ, তাহলে আজ থেকে আপনাদের ঘরে 3টে কাজ দিয়ে গেলাম। নাম্বার 1, আমার দুশ্মন বাড়ছে না কমছে, তাহলে আমার ক্ষতি হবে, আপনারা মেনে নেবেন? আমার ক্ষতি যারা করবে, আমার যদি কিছু হয় আপনারা ছেড়ে দেবেন তো? ভাইয়েরা আমার, তাহলে আপনাদের কাছে আমার ক্ষতি যারা চান না, একটা কাজ সব থেকে বড় কাজ, সেটা হলো কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার ভাইকে জালিমদের হাত থেকে বাঁচান, তার জান মাল ইমান ইজ্জত, এবং আমার ভাইকে বাংলার রাজনীতির ক্ষমতাতে আসার তৌফিক দেন। বলুন আমিন। কেন সমস্ত ক্ষমতা কার হাতে? এটা আমি মানি, আপনারা মানেন তো? ভাইয়ের আমার, একটা। দ্বিতীয় নম্বর হলো কি কাজ? আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন, ভেতরে 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 মা বাপ ভাই বোন সবাইকে আস্তে আস্তে বুঝান যে 73 বছর স্বাধীনতার পর থেকে যে মুসলমান এই ভারতবর্ষে সব থেকে শিক্ষা, চিকিৎসা সর্বদিক দিয়ে উন্নত ছিল, এবং দেশ স্বাধীনতা যে মুসলমানের সব থেকে বেশি অবদান রয়েছে, ইতিহাস বলছে আজকে সেই মুসলমান আদিবাসী দলিতদের থেকেও শিক্ষাতে পিছিয়ে গেল। কেন? যত দিন যাচ্ছে তত বঞ্চিত হচ্ছে, যত দিন যাচ্ছে তত বঞ্চিত হচ্ছে। তাহলে সেই জায়গায় আগামী দিন আমরা মুসলিম দলিত আদিবাসীর অধিকার পাওয়ার জন্য আমরা একটাবার ভাইজানের দেখানো রাস্তায় যাকে বলবে তাকে ভোট দেবো, এই প্রচারটা ভেতরে ভেতরে করবেন তো? সবাইকে বুঝাবেন তো?
এবং সেই রিপোর্টটা আমার কাছে তুলে পাঠাবেন কেমন প্রস্তুতি হচ্ছে। কথা বুঝে আসছে? 3 নম্বর কথা হলো, আপনারা ঠিক দিনে ঠিক সময় দলবদ্ধ হয়ে একসাথে যাবেন ভোট দিতে। আর প্রতিটা বুথের মোড়ে মোড়ে 1-2 করে ফোনে লোক রাখবেন। বাইরে থেকে বহিরাগত অবাঙালি বা বাইরে থেকে বহিরাগত সন্ত্রাস ঢুকে মাঝে মাঝে ঢুকে বুথ লুট করে, ঠিক না বেটি? যখনই ঢুকবে ফোন করে দেবেন ঢুকছে, পুরো ফাঁক পেতে চতুর্দিক থেকে ঘিরে ফেলবেন, একটা যেন ফিরে না যায়। কথা বুঝে আসছে? কারণ এরা দেশদ্রোহী, এরা গণতন্ত্র বিরোধীকারী, এরা গণতন্ত্রকে হত্যা করছে, এরা মানুষের স্বাধীনতাকে কাটছে, এরা দেশকে ধ্বংস করছে, এরা দেশের ভোট সিস্টেমটাকে শেষ করে দিচ্ছে। ঠিক না? অতএব তোমরা তৈরি হও। এই 3টে কাজ দিয়ে গেলাম। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর দয়ায় আদিবাসী, দলিত, সিভিল কাস্ট, মাতুয়া বিভিন্ন সম্প্রদায় আমরা কিন্তু এক জায়গায় হচ্ছি। আমার যেমন 44টা দেবো বলেছি, রিজার্ভ সিট আছে 82টা। কথা বুঝে আসছে? সিভিল কাস্ট, সিভিল ট্রাইবে, ওবিসিদের কটা আছে? 82টা। ওই 82 সিট যারা দেবে তাদের সব সংগঠনের সঙ্গে আমরা জোট হচ্ছি। ওই 82 জায়গায় দেখা যাচ্ছে এমন রিজার্ভ সিট আছে যেখানে 60% মুসলমান আছে, সিটটা কত রিজার্ভ। কিন্তু ওই সিটে আমরা ভোট দেবো কাকে? আমরা ওই যার সঙ্গে জোট হচ্ছে ওনাদের লোককে আমরা ভোট দেবো। কথা বুঝে আসছে? আর যে জায়গায় আমরা দেখা যাচ্ছে 50% মুসলমান আছে, রিজার্ভ সিট নয়, জেনারেল, সেখানে আদিবাসী আছে, দলিত আছে, সিভিল কাস্ট আছে, কত ওবিসি আছে, তিনারা ওই জায়গায় আমাকে ভোট দেবে। এই মিলটা আমরা বন্ধুত্ব করছি, এতে আপনারা খুশি না বাজার? তাহলে যে জায়গায় সিভিল কাস্ট ভাইয়েরা দেবে, আদিবাসীরা দেবে, দলিতরা দেবে, মাথুরা দেবে, ওই জায়গায় আমরা ওই ভাইদেরকে ভোট দেবো। যে জায়গায় আমরা সিট দেবো ওনারা আমাদেরকে ভোট দেবে। এইভাবে বাংলায় 294টা জায়গাতে আমাদের আগাবার প্ল্যান চলছে। আমার কিন্তু সেই 44ই আছে না, বাড়াবো না। কেন? আমি এটা আমার ইমামের একটা সুন্নত হিসাবে ইমামকে ফলো করে, ইমাম বলতে বুঝতে পারছেন না কে? দাদা হুজুরকে ফলো করে আমি তো এই কাজটা করছি। 44টা। কথা অসুবিধা হচ্ছে নাকি? যদি ভালো লাগে, অনেক জায়গায় যদি মনে হয়, তাহলে আমার সেই ভাইদের দলেতেই আমার 10টা ঢুকিয়ে দেবো। খুনি চিন্তা করছেন কেন? আমার দলে এটাই থাকবে, 44টাই। কথা বুঝছেন না, বোঝেন না? সেই ভাইদের দলে দরকার 10-20টা দিয়ে দেবো, যে আমার এই ছেলেগুলোকে একটু দেন না সুযোগ। কি সব মিলেমিশেই তো আমরা করব, তারা রাজি আছে। কিন্তু আমি যে নতুন দলটা ঘোষণা করছি ডিসেম্বরে, ওতে 44 জন দেব। আপনাদের কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার একটা কথা, এই যে 44 বলে দিলাম দাদা হুজুরের, এটা ইখতিলাফ হচ্ছে তো। আমি বলছি দিয়েছে, আর একজন বলছে দেয়নি, বীজখানে মুরিদরা বিপদে পড়ে যাচ্ছে। কিন্তু মুরিদদের ঘরে একটা কথা বলবো ভাই, যেখানে ইখতিলাফ হয় সেখানে নিজেদের ঘরে কিতাব তালাশ করতে হয়, সেখানে একটু নিজেদের ঘরে রিসার্চ করতে হয়, পড়তে হয়, ঠিক না বেঠিক? তো ভাই 44টা যে আমি বলছি, একবারও আমার কথা নয় ওটা ভাই, খোদার কসম দিয়ে বলে যাচ্ছি। কেন? দাদা হুজুরের সময় আমি জন্ম নিইনি, দাদা হুজুরের পিরিয়ডে আমি ছিলাম না। আপনারা কেউ দাদা হুজুরের পিরিয়ডে জন্ম নিয়েছেন? দাদা হুজুর কি করেছেন না করেছেন আপনারা নিজের চোখে দেখেছেন। যিনি বলছেন 44টা দেয়নি, উনি কি দেখেছেন? অতএব উভয়ের উচিত জীবনী পড়া, ইতিহাস দেখা, ঠিক না বেঠিক? ইতিহাসে আমি পেয়েছি দাদা হুজুর ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশরা দেশ ও দেশবাসীর ওপর জুলুম করছে, এবং দেশের মধ্যে যেসব শ্রেণীর লোকেরা গাদ্দার ছিল না, সেই তাদের মধ্যে থেকে লোককে দাঁড় করাচ্ছে আর ব্রিটিশের পা চাটছে তারা জিতে গিয়ে, তখন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে ভালো ভালো 44টা লোককে দিলেন, দিয়ে বললেন বাবা এইগুলোকে আমি আবু বকর আমার ইজ্জতের স্বার্থে জিতাও। সেই চিঠিও দিয়েছিলেন। এটা আমি ইতিহাসে পেয়েছি তাই বললাম। যদি এটা ঠিক হয়, ইতিহাস ওলার লেখা ঠিক, ঠিক না বেটি? এটা যদি ভুল হয়, আমার ভুল না, ইতিহাস ওলার। একটু কথা বলবেন না? ইতিহাস ওলার। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে তিনি বাংলাদেশে গিয়েছিলেন, অমুক জায়গায় জলসা করেছিলেন, দাদা হুজুর যাচ্ছিলেন,
গোবরডাঙ্গা সে যে গুলি করেছিল, শুনেছেন না? আপনারা কেউ দেখেছেন? ইতিহাস, এটা সত্য। এখন আমি যদি বলি মিথ্যা, কেউ বললো সত্য, ভাই বইয়েতে আছে কি দেখতে হবে। বইয়ে যদি থাকে তাহলে মেনে নিতে হবে। যদি এই বইয়ের এই লেখাটা না মানতে চাও তাহলে গোবরডাঙ্গারটাও মিথ্যা। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে 44 খণ্ড হাদিসের হাফেজ হয়ে এসেছিলেন। এটা আপনারা কেউ দেখেছেন? আমি দেখেছি, আপনারা মুরব্বী যারা বসে আছে দেখেছেন, বইয়ে পড়েছি, ঠিক না বেটি? বইয়ের যদি ওই কথাটা না মানো 44টা, তাহলে এই 40টা হাদিস খণ্ড এটাও মিথ্যা। তাহলে আমার আবু বাকারকে বদনাম করা হচ্ছে। শোনো, যদি কেউ ইসলামকে 100% মানতে চায়, তার রাজনীতির একটা পার্ট তার মধ্যে থাকতেই হবে, না সে ইসলামকে 100% মানতে পারলো না। সে যদি দেশ না প্রেম করে, সে ইসলামকে 100% মানলো না। সে যদি দেশবাসীকে না প্রেম করে, 100% মানলো না। সে দেশের নিজাম যদি ঠিক না করে, শান্তি ব্যবস্থা ঠিক না করে, সে 100% ইসলামকে মানবে না। তা আমার আবু বাকার 100% মেনেছে না মানেনি? তাহলে কথা বলুন। তাহলে সেই জায়গায় তাহলে বই দেখতে হবে। এটা কার লেখা? সুন্নাত আল জামাত পত্রিকা। কার জানেন? সম্পাদক মৌলানা মোহাম্মদ রুহুল আমিন। কে চেনেন? কে ভাই? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, উনি এই পত্রিকাটা ছাপতেন, সম্পাদক উনি। তো রুহুল আমিন সাহেব দাদা হুজুরকে দেখেছে না দেখেনি? রুহুল আমিন সাহেবের কথার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আজকে যদি আমি বলি রুহুল আমিন সাহেবের কথার উপরে বিশ্বাস নাই, আমার কথা নেবেন না, রুহুল আমিন সাহেবের কথা নেবেন? সবাইকে আমি জিজ্ঞেস করছি, সবাইকে জিজ্ঞেস করছি, মুনাফিকি করবেন না, চুপ শয়তান হবেন না, হক কথা বলুন। হয় বলে দিন যে রুহুল আমিনকে লোব না, সেটাও বলুন। কারো খেয়ে যখন বড় হন না, কেউ যখন আপনাকে বাঁচিয়ে রাখেন, আপনি দুনিয়াকে ভয় করছেন কেন? আপনি তো আল্লাহকে ভয় করবেন। আমাকেও ভালোবাসবেন আল্লাহকে খুশি করার জন্যে। আমার সঙ্গে যদি দুশ্মনী করেন, আল্লাহর জন্য করবেন, ঠিক না বেটি? তাই তো রসুল বলল, আমার খানদানের সমালোচনাকারী মুনাফিক। কেন? আমার খানদানের যে সমালোচনা করে সে আমার জন্যই করে। আমাকে ভালোবাসে না বলি আমার খানদানকে সমালোচনা করে। আর যদি আমায় কেউ ভালোবাসে, আমার খাতিরে আমার খানদানের কখনো সমালোচনা করবে না। কেন? আমার খানদানের সমালোচনা মানে আমি রসুল, আমার বদনাম হবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? যে নবীর খানদানের ছেলেও চোর, এই ঠিক না বেটি? এটা কিছু লোক বলবে না, বলবে না? তাহলে বদনামটা কার হলো? রসুলুল্লাহ। জানি নবীকে বদনাম করে কোনো নবীর কিছু হয় না। ভাই এটা একটু বুঝিয়ে দিচ্ছি, কষ্ট হচ্ছে? আর 10টা মিনিট ভাই। তাহলে এটা কার লেখা? রুহুল আমিন সাহেবের। রুহুল আমিন সাহেব সুন্নাত আল জামাত পত্রিকাতে দাদা হুজুর যে 44 জনকে দিয়েছিলেন, সেই 44 জনের প্রচার করেছিলেন। পেপারে অ্যাড দেওয়া হয় না, হ্যাঁ অমুক জায়গায় অমুক দাঁড়াচ্ছে, অমুক জায়গায় অমুক দাঁড়াচ্ছে। তৎকালীন সময় সুন্নাত আল জামাত পত্রিকাতে এই 44 জনের প্রচার করেছিলেন। দেখুন কি লেখা আছে। সুন্নাত আল জামাত পত্রিকা 4th বর্ষ, প্রথম সংখ্যা, পৌষ মাস 1343 সন। নির্মলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তুল উলামা বাংলা আসাম সমর্থন করিতেছে। নির্মলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলিতে জমিয়তুল উলামা বাংলা আসাম কি করছে? সমর্থন। 2021-এ ফুরফুরাশে আহলে সুন্নাত আল জামাত 44 জনকে সমর্থন। এই আহলে সুন্নাত জামাত ছেলেরা কি সমর্থন করছে? কি সমর্থন? এই আহলে সুন্নাত জামাত ছেলেরা তোমরা নেতা হবে না? না, তোমার গ্রামে ভালো ভালো যারা রাজনীতি বোঝে ঠিক করো, তাদেরকে নেতা বানাবো। যারা বামপন্ডের অত্যাচারে টিএমসিকে জন্ম দিয়েছিল, জন্ম দিবার পরে টিএমসি তাদের সঙ্গে ধোঁকা দিয়েছে, অথচ তারা ভালো লোক, তারা দুর্নীতি করে না, ওই জন্য টিএমসিতে জায়গা নেই। টিএমসি এখন যে যত তুলা দেয় সে তত টিএমসিতে জায়গা পায়। শুনছেন না? শোনেন? ভালো লোকগুলো যারা আছে ডেকে নিয়ে আসো, ওনাদেরকেই দাঁড় করাবো। অসুবিধা আছে আমার ছেলেদের? না, আমরা সংগঠন করব, কিন্তু ওনাদের ঘরে 2 কলম লিখিয়ে সই করাবো, স্টাম্প দিয়ে ভালো তারে। কথা বুঝছেন না, বোঝেন না? বেতাল করলেই যাতে হাইকোর্ট সুপ্রিম কোর্টে তুলবো, জেলে ভরে দেবো। যাকে জিতাতে পারি তাকে গাছে বাঁধতেও পারি। হ্যাঁ পারবি না? মানুষকে বাঁচাতে হবে। মানুষকে বাঁচালে কার সৃষ্টিকে বাঁচালাম? তাহলে কার ভালোবাসাই বাঁচাচ্ছি? তাহলে নেকি হবে না গুনাহ হবে?
মানুষ বাঁচানোর কাজ খারাপ? তাহলে আমি করছি তো এত বিরোধী কেন? এত বিরোধী কেন? তাহলে নিশ্চয়ই আপনি কারো থেকে নিয়েছেন। কিন্তু আমি নিয়ে তো কাউকে সাপোর্ট করিনি। বলছেন আপনি অমুকের থেকে, আমার নামও বলছেন অমুকের থেকে নিয়েছে, আমি নিয়ে একবারও বলছি অমুককে সাপোর্ট করো? এই বলেছি? আমি বলছি অমুককে তাড়াতে গেলে যে এনেছে তাকে আগে তাড়াতে হবে। রাস্তা দেখাতে পারবে না, ও যেদিক ঘুরবে ও সেদিক ঘুরবে, ও বাংলা থেকে পালাবে ও পিছু পিছু পালাবে। এটি কি না বেরিক? ধরুন আমাকে কারা নিয়ে এলো যেন রাস্তা দেখিয়ে, হে মোটরসাইকেলের ছেলেগুলো কই? এই মোটরসাইকেলে যারা নিয়ে এলো আমাকে সামনে দিয়ে ঘুরে গেল, এই তো উঠে দাঁড়া, না দাঁড়াস নি বাবা, কেউ চিনে ফেলে যদি মারে বস, এই মারবে না তো? বীরের মতো বাজ, বীরের মতো কাপুরুষের মতো বেঁচে লাভ নেই। যে মারবে বলবে সকালবেলার ফজরের নামাজ পড়ে তার বাড়ির সামনে গিয়ে ফোন করবি, দাদা এসে গেছি, মারবে বলেছিল, রেডি হয়ে এসছি, আসো মেরে লাও। এটা বীরের মতো বাজ। ভাঙরে বলেছিল আব্বাস সিদ্দিকী ঢুকলে দাঁত ফেলে দেবো, কথা বুঝে আসছে না? সেই ভাঙর ক্যানিং এ গিয়ে তার বুকের উপরে 1-1.5 লক্ষ লোক লে প্রোগ্রাম করে এসেছি। আবার যাব শীতকালে জীবনতলায়, শুনছেন না? কেন? এখন খুব গরম ভাই, এবারে গিয়ে বহুত কষ্ট হয়েছে মানুষের, ফিট হয়ে যাচ্ছে, 10-12 জন মাথা ঘুরে পড়ে যাচ্ছে। না ভাই এই গরমে করা যাবে না, একটু শীত পড়ুক, জীবনতলায় যাব, 2-3 লক্ষ লোকের জামায়াত হবে। কত তোর বন্দুকের গুলি আছে দেখি, আমরা বুক পেতে দেবো, তুই গুলি করে হাঁপিয়ে যাবি। আমরা আল্লাহ আল্লাহ রসুলের মানব প্রেমে জীবন দেবো, তথাপি হাঁপাবো না। জোর বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে 44 জন, এই 44 জনের নাম লিখে, রে গাটা ছিঁড়ে গেছে রে, পিনটা দিবি তো? এই 44 জনের নাম লিখে প্রচার করছে কে? নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তুল বাংলা আসাম। এখানে যেভাবে নামটা আছে ওইভাবে বললাম, কিন্তু এইভাবে নামটা লিয়া বিয়াদুবি, কিন্তু এখানে যেভাবে আছে সেভাবে পড়লাম। ইনি কে? হযরত শাহ সুফি আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি, আমার দাদু যান। শুনছেন না শোনেননি? আমার কে? আমার দাদু, সেজ দাদু। তিনি প্রচার করছে যে এই 44 জনকে আমার আব্বা দাদা হুজুর পীর কেবলা দেশ ও দেশবাসীর স্বার্থে, ওই জালিম ব্রিটিশদের হাত থেকে আপনাদেরকে বাঁচাবার স্বার্থে দাঁড় করাচ্ছে। তখনও কিছু লোক বলেছিল যে ফুরফুরার পীর আবু বকর যা করছে এটা ব্রিটিশদের উপকার হবে, তখনও বলেছিল। কিন্তু যখন 44-এ 36 জিতলো, ওই 40-36 জন ইমানদার তো এমন লড়াই করলো যে ব্রিটিশদের মাথা খারাপ হয়ে গেল। প্রত্যেকটা কাজে বাধা, চুরি করলেই বাধা, দুর্নীতি করলেই বাধা, আর কাজ করতে পারছেন। শুনছেন? তাহলে আমারও যে 44 জন যাবে না, ও ছাগল বাচ্চা পাঠাবো নি, সব বাঘ বাচ্চা যাবে। কথা বুঝছে না? হ্যাঁ, রাজি আছেন তো নাকি? না হ্যাঁ, এই সব বুঝাবার। আর 44-এর দলিল নেবেন? এই যে আর দুটো দেখাই, এটা না, এগুলো গার্ডার মারবি ধর, এই মারবি। হ্যাঁ দেখেন, এই বইটার নাম হচ্ছে রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা। এ বইটা আমি লিখিনি ভাই, আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী লেখেনে। এটা লিখেছে একজন ডক্টরেট, ডক্টরেট বোঝেন তো নাকি? এই মুসলমান ডক্টরেট বুঝেন? যারা পিএইচডি করে, রিসার্চ করে শিক্ষা জগতে, কথা বুঝে আসছে? দাদা হুজুরলে তিনি রিসার্চ করেছিলেন, পিএইচডি করেছেন। তিনি লিখছেন কত পৃষ্ঠা? 97 পৃষ্ঠা। লিখছে বাংলা আসামের জমিয়তুল উলামার প্রেসিডেন্ট মৌলানা আবু বকর সিদ্দিক। কে ইনি? দাদা হুজুর। তিনি জমিয়তে উলামার তরফ থেকে প্রজাহিতস্থ গণদরদি মনে করে 44 জন, কতজন লেখা আছে ভাই বাপ, কতজন জোরে বলে? 44 জন প্রার্থীকে মনোনয়নপত্র দেন এবং একটি করে চিঠি দেন। সেই 44 জনের নাম এখানেও আছে। তার মধ্যে সব খলিফাদের মধ্যে একটা জগৎ বিখ্যাত খলিফ ছিল, যিনার নাম হচ্ছে ডক্টর শহীদুল্লাহ সাহেব। নাম শুনেছেন? ডক্টর
শহীদুল্লাহ সাহেব। আর একটা দেখাচ্ছি বই, দেখবেন তো? হ্যাঁ, এই বইটা ফুরফুরা শরীফ থেকে প্রকাশিত, ফুরফুরা শরীফে গেলে পাবেন। বইটার নাম হলো যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক, পূর্ব ভারতে ধর্ম সমাজ সংস্কারের আন্দোলন। ধর্ম ও সমাজ, রাজনীতি ছাড়া সমাজ হয়? তাহলে ধর্ম সংস্কার দাদা হুজুর করেছে। ধর্মের মধ্যে শিরক বেদাত কুফরি যেমন সংস্কার করে প্রকৃত ধর্মটাকে দিয়েছে, সমাজটাকেও সংস্কার করেছে। কে করেছে? শাহ আবু বকর সিদ্দিক। এই বইটার নামই। এই বইয়ের কত পৃষ্ঠা দেখবেন? 249, 249। কি লিখছে? শাহ আবু বকর সিদ্দিক জমিয়তে বাংলা আসামের পক্ষ থেকে জনদরদি মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। বাপ 44 আছে তো? দেখেন না আব্বা, এই যে দাদা হুজুর পীরকেলা 44 আছে তো? একটু হাত তুলে বলে দেন, আছে তো? কথা বোঝা আসছে? বই আমি লিখেছি, ফুরফুরা থেকে প্রকাশিত। তাহলে দাদা হুজুর 44 দিয়েছে কিসের স্বার্থে? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য। ভালো কাজ না খারাপ কাজ? দাদা হুজুর কোন জায়গায় দাঁড়িয়েছিল না। ধরেন, এখন কথা হলো, এসব দেখাবার পরে যদি কেউ বলে দাদা হুজুর ইন্তেকাল করেছে 1939-এ, দেশ স্বাধীন হয়েছে 1947-এ। কতই? সবাই একবার বলে 1947। আমার দেশ, আমার ভারত, আমার হিন্দুস্তান ব্রিটিশদের হাত থেকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে 100-র মধ্যে 63% মুসলমান জীবন দিয়ে, বাকি হিন্দু দলিত আদিবাসী সবাই জীবন দিয়ে আমার ভারতকে আমরা জালিম ব্রিটিশদের হাত থেকে মুক্ত দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সাহায্য ছাড়া কিছু হয় না। তাই যদি এখন আপনাদের জিজ্ঞেস করি, ভোট ভারতবর্ষের স্বাধীনতার পরে নতুন করে আবার ভোট চালু হয়েছে 1952 স্বাধীন ভারতে সংবিধান চালু করে। দাদা হুজুর তো 1939-এ ইন্তেকাল করেছে। তাহলে দাদা হুজুর কবে ভোট করলো, প্রার্থী দিল? বলতে পারে না? তাহলে আপনারা কি বলবেন? তাহলে আপনাদের ভারতের ইতিহাস জানতে হবে। যে লোক তার ভারতের ইতিহাস জানেন না, তাকে ভারতে রাখা উচিত? তাকে আগে ক্যাম্পে দিতে হবে। এই ভারতের ইতিহাস তোমাদের ঘরে ফাঁসানো হচ্ছে, শুধু ঝোঁকে উঠে পড়ুন, দেখবে সব ফটো হচ্ছে। যখন ফটো হয়ে যায় দেখা যাবে এই সত্যি তো এরা নিজের দেশ সম্বন্ধে জানে না, তার মানে এরা ভাড়াটিয়া এসেছে, ঢুকেছে, তারা ফেসে যাবেন। শুনছেন না? নিজের দেশ সম্বন্ধে জানো। ব্রিটিশ ভারতে ভোট ছিল না? হ্যাঁ, ব্রিটিশ ভারতে ভোট ছিল, তার প্রমাণ নেন। হ্যাঁ, তার প্রমাণ দিয়ে দিচ্ছি। ব্রিটিশ ভারতে ভোট ছিল। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে তখনকারের ভোটে যে চিঠি করেছিল, চিঠিটা দেখবেন। দেখুন কি লেখা আছে, লাট সভার ভোট। কি সভা? আর এখন হয়ে গেছে লোকসভা। তখন কি ছিল? লাট সভা। এখন হয়েছে কি? লোকসভা। নামটা চেঞ্জ হয়েছে, ভোট ছিল। দাদা হুজুর তিনার সংগঠনের প্যাডে স্টামেটা জমিতুল্লাহ বাংলা আসাম লিখছে, পড়ব একটু। ফুরফুরার জনাব হযরত পীর সাহেব কেবলার অনুরোধ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বসিরহাট মহকুম, বারাসাত মহকুমা, দেগঙ্গা, হাবড়া থানার সমস্ত ভোটারদের নিকট অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থা সবার জন্য বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। আমি আপনাদের জন্য দোয়া খায়েজ করতেছি। মৌলানা রুহুল আমিন সাহেব ও মৌলানা মইজুদ্দিন হামিদির চিঠি, আমার চিঠি। এই চিঠিটা হলো দাদা হুজুরের। এই চিঠি লিখে দাদা হুজুর ডাইরেক্ট প্রার্থীর নাম ধরে বলছে ভোট দেবেন। কে বলছে? আমি এনাকে এখানে দাঁড় করিয়ে বলো ভোট দেন দাদা হুজুরের বিরুদ্ধে? শুনছেন না? এর তলায় আবার কি সই করেছে দাদা হুজুর? মোহাম্মদ আবু বকর সই করছে, দেখুন। হে দাদা হুজুরের মুরিদরা, দেখো ধোকা দিচ্ছ, ধোকা।
আব্বাস সিদ্দিকী ধোকা দিচ্ছে? তলায় আবার কি লিখছে? বসিরহাট খান বাহাদুর আব্দুর রহমান সাহেব হারিকেন লন্ঠন চিহ্ন। দেখেন চাচা, হারিকেন লন্ঠন চিহ্ন। ভোট যদি না থাকে তো চিহ্ন কেন এলো? এটা গেল কি? লোকসভার ভোট, লাটসভা। তারপরে চলে আসুন, এটা হলো কাউন্সিল ভোট। মৌলানা তুফাজ্জল আলী বিএল পদপ্রার্থী, ইনি কওমের খেদমত করিয়া আসেছেন। ও এই রকম ব্যক্তিকে আমরা কাউন্সিলে চাই। আপনাদের কাউন্সিল আছে না নাই? কাউন্সিল ভোট হবে তো? তাহলে আমিও দেবো। এই অসুবিধা আছে? আপনারা আমাকে সাপোর্ট করবেন তো? বলুন আলহামদুলিল্লাহ। তাহলে হলো, তাহলে ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল কি ছিল না? আমি ব্রিটিশ পিরিয়ডে জন্ম নিইনি, কিন্তু ইতিহাস বলছে ছিল। আজ চলে আসেন, এই বইটা লিখছে কে? আল্লামা রুহুল আমিন সাহেব। বইটার নাম কি? ফুরফুরার ইতিহাস ও হযরত পীর সাহেব কেবলার জীবনী। এই বইয়েতে কত পৃষ্ঠা? অনেক কিছু আছে, আমি কয়েকটা বলছি কেন, খিদে পেয়ে গেছে আমায়। আপনাদেরও খিদে পেয়েছে তো নাকি? এই আমার খিদে পেয়েছে বলেছি, অসুবিধা আছে? আমি আমার মা, আমার বাপ, আমার ভাইকে বলতে পারিনি খিদে পেয়েছে? এখানে যদি কেউ আমার না থাকে সে হয়তো কথা ধরতে পারে, ঠিক না বেরি? আমি বলেছি চোর 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 চোর, কারো গায়ে লাগে না, একজনের গায়ে লেগে গেল। আপনি চোর চোর করছেন কেন? আরে তোর অসুবিধা হলো কেন? তাহলে নিশ্চয়ই তুই চোর, ঠিক না বেরি? হ্যাঁ, দেখেন এই বইটার লেখক কে? রুহুল আমিন সাহেব। বইটার নাম কি? ফুরফুরা শরীফের ইতিহাস ও পীর সাহেব কেবলার বিস্তারিত জীবনী। বই ঘরে বই আছে তো, পড়বে। বইয়েতে লিখছে 3 দিন ইসাল সাহেব সম্বন্ধে কি বলছে। আমি এই জলসায় রাজনীতির কিছু কথা শেখাচ্ছি বলে অনেক সমালোচনা হচ্ছে না? দেখুন 3 দিন ইসাল সাহেবে কি হতো শোনেন। হযরত পীর সাহেব কেবলার এই জলসা অন্য কতকগুলি সামিয়ানা, কতকগুলি বড় বড় ডেক, কতগুলি সোফা, কতগুলি টিনের বাসন, কতগুলি কি এটা ডেলাইট মানে অফ করিয়া গিয়েছেন। ইহা কেবল দিনই জলসা তাহা নহে, ইহা কেবল দিনই জলসা যে শুধু তাহা নহে, ইহাতে জমিয়তে উলামার অধিবেশন হতো, অর্থাৎ সংগঠনেরও আলোচনা হতো। কবে? 3 দিন ইসাল সাহেবে। ইহা রাজনীতি ও সমাজনীতির বিশেষ আলোচনা হতো। কে বলছে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব। আমার আব্বারা শেষ বয়সে পীরেদের বিরুদ্ধে গিয়ে জাহান্নামে যাবেন না, ভালো না লাগলে দূরে সরে যান, যার কাছে কিতাব আছে তার পাশে দাঁড়ান। কথা বুঝে আসছে? ওই মুখের কথা ইসলাম চলে না। এই কি কোথায় গেল? হ্যাঁ, আলোচনা পাশ হইয়া থাকিত এই সময়ে এই স্থলে এসডি, ম্যানেজমেন্ট এবং বহুত এমএলএ মন্ত্রীগণ পদার্পণ করত। 3 দিন ইসাল সাহেবে এমএলএ মন্ত্রীরা আসতো। যদি ভোট না থাকতো তাহলে এমএলএ মন্ত্রী হলো কি করে? শুনছেন না শোনেন না? বড় হুজুর পীর কেবলা তিনি বলেছেন আমি রাজনীতি করব। নরের তকবীর, আল্লাহ আকবার। কথা বুঝে আসছে না? নাই, আজকে ওটা দিলাম না, গাছের মূলটা দেখতে দিয়েছি, গোড়াগুলো পরে দেখাবো। এই শাখা পোশাখা। এই বইটা কার? এত কিছু দলিল দিলাম তো ভাই, এগুলো আমার লেখা। যদি এরপরও কারো মনে হয় ভুল, তাহলে আমার দোষ। কাদের দোষ?